আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনী 2021-22 অর্থবছরে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ইভালুয়েশন। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपोर्टेंट किस्म की वीडियो और बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की वीवर जो आर्मी है उसमें बेल AH-1Z वाइपर की अहमियत और सलाहियत, बांग्लादेशी आर्मी का अटैक हेलीकॉप्टर की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনী 2021-22 অর্থবছরে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছে। এর উপর ভিত্তি করে বিভিন্ন নির্মাণকারী দেশ এতে অংশগ্রহণ করবে। টেন্ডারে বেশ কয়েকটি দেশ তাদের হেলিকপ্টার নিয়ে অংশগ্রহণ করেছে, আর এই তালিকায় গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বোয়িং এর তৈরি AH-1Z ভাইপার অ্যাটাক হেলিকপ্টার। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অ্যাডেক্স 2021-এ অংশ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। উক্ত প্রদর্শনীতে বিভিন্ন স্টলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বেল AH-1Z ভাইপার অ্যাটাক হেলিকপ্টার স্টলও পরিদর্শন করেন। তাই বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার প্রকিউরমেন্ট প্রোগ্রামে এগিয়ে থাকা একটি হেলিকপ্টার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের AH-1Z ভাইপার। কেন আমরা এটাকে এগিয়ে রাখছি তার অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রবেশ করতে যুক্তরাষ্ট্রের প্রবল আগ্রহ। এক্ষেত্রে তারা বাংলাদেশকে ছাড় দিতেও রাজি। বাংলাদেশ যে সমরাস্ত্র ক্রয় করবে, মিয়ানমার সেই একই সমরাস্ত্র অর্ডার করবে, যা পূর্বের কেনাকাটা থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তাই রাশিয়ান হেলিকপ্টার কেনার থেকে পশ্চিমা অ্যাটাক হেলিকপ্টার কেনা উচিত, যাতে করে ভবিষ্যতে আমরা কোয়ালিটির দিক থেকে ওদের থেকে এগিয়ে থাকতে এবং চাপে রাখতে পারি। আর আমাদের সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। এছাড়া সুলভ মূল্যে বাংলাদেশের AH-1Z ভাইপার কেনার একটি বড় সুযোগ রয়েছে। যদি নাটকীয়ভাবে কিছু ঘটে তাহলে পাকিস্তানের তৈরিকৃত অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসতেও পারে। বেচারা পাকিস্তানের AH-1Z হেলিকপ্টারগুলো এভাবেই অলস পড়ে আছে আমেরিকায়। রাজনৈতিক ঝামেলায় জর্জরিত হবার পর পাকিস্তানের অর্ডারকৃত AH-1Z এর ডেলিভারি স্থগিত করে দেয় মার্কিন সরকার। কারখানা থেকে বের করার পর টাটকা কপ্টারগুলোকে এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে। পাকিস্তান 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 15টি AH-1Z, 1000টি হেলফায়ার মিসাইল এবং বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের আবেদন করে। $952 মিলিয়ন ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র সায় দেয়। এর মধ্যে 3টি হেলিকপ্টার পুরোপুরি প্রস্তুত করে ফেলে বেল কোম্পানি, যেগুলো দিয়ে পাকিস্তান আর্মি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছিল, এবং আরও 9টি হেলিকপ্টার মোটামুটি প্রস্তুত ছিল। কিন্তু ডেলিভারির একেবারে শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র সবকিছু আটকে দেয়। পাকিস্তানের কাছে এ ধরনের সরঞ্জাম বিক্রয় ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে এই হেলিকপ্টারগুলো টেক্সাসে যত্ন করে সংরক্ষণ করে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। মোট 12টি হেলিকপ্টার এখন যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে রেখেছে, এবং যুক্তরাষ্ট্র ইচ্ছে করলে এগুলো তৃতীয় দেশের কাছে বিক্রি করতে পারবে। পাকিস্তান যতটুকু অর্থ পরিশোধ করেছিল ততটুকু অর্থ যুক্তরাষ্ট্র ফেরত দিয়ে দেবে। এখন যুক্তরাষ্ট্রের ভরসা ছেড়ে চীন, রাশিয়া থেকে হেলিকপ্টার ক্রয়ের চিন্তা করছে পাকিস্তান। অতএব বাংলাদেশ সেনাবাহিনী যদি যুক্তরাষ্ট্র থেকেই অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে এবং এ ধরনের কোনো সুলভ মূল্যের অফার পায় তাহলে চমকপ্রদ কিছু ঘটতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে বেল। বিভিন্ন ধরনের সমরাস্ত্র নির্মাণের মধ্যে অন্যতম একটি হচ্ছে AH-1Z ভাইপার। এই অ্যাটাক হেলিকপ্টারকে জুলু কোবরাও বলা হয়। 4টি ব্লেডের সমন্বয়ে গঠিত হেলিকপ্টারটি 2010 সাল থেকে নিয়মিত সার্ভিস প্রদান করে আসছে। 2010 সাল থেকে শুরু হয়ে এই পর্যন্ত সর্বমোট 229 ইউনিট এই অত্যাধুনিক হেলিকপ্টার নির্মিত হয়েছে, যার পূর্বের ভার্সন হচ্ছে AH-1 সুপার কোবরা। হেলিকপ্টারটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। এর রয়েছে 1800 হর্স পাওয়ারের 2টি শক্তিশালী ইঞ্জিন, যা ক্রুজ স্পিড প্রতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। অত্যাধুনিক এই হেলিকপ্টারটির রেঞ্জ প্রায় 690 কিলোমিটার। 1100 কেজি পেলোড সহ এর কম্ব্যাট রেঞ্জ 232 কিলোমিটার এবং সর্বোচ্চ 20 কিলোমিটার উপর দিয়ে উঠতে সক্ষম। এর ব্যবহৃত আর্মামেন্টগুলো হচ্ছে একটি 20mm 3 ব্যারেলের ক্যানন, আনগাইডেড রকেট হিসাবে 76টি হাইড্রা 70 অথবা গাইডেড রকেট হিসাবে 38টি এপিকে
AWS। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে AIM-9 সাইডউইন্ডার ব্যবহৃত হয়। 2 ডানায় সর্বোচ্চ 2টি মিসাইল বহন করা যায়। এয়ার টু সারফেস মিসাইল হিসেবে ব্যবহৃত হয় AGM-114 হেলফায়ার। 4টি লঞ্চারে সর্বমোট 16টি মিসাইল ইনস্টল করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী সংশ্লিষ্ট সকল কোম্পানিকে 26 সেপ্টেম্বরের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছিল। যেহেতু 26 সেপ্টেম্বর অনেক আগেই পার হয়ে গেছে, সুতরাং ধরে নেওয়া যায় স্পেসিফিকেশনগুলো ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে চলে এসেছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কোন প্ল্যাটফর্ম চুজ করে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে। वाह वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म की अहमियत है इस हेलीकॉप्टर की। बांग्लादेश की आर्मी में बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म का ये हेलीकॉप्टर है और बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा वीवर फायदा देगा। खुदा न खास्ता अगर दुश्मन जो है बांग्लादेश पर अटैक करने की कोशिश करता है तो वीवर ये जो हेलीकॉप्टर है अपनी सलाहियत के मुताबिक वीवर दुश्मन को मुंह तोड़ जवाब देगा। बहुत ही ज्यादा वीवर इसमें पावर पाई जाती है और रॉकेट कितने हैं इसमें वीवर बहुत ही जबरदस्त किस्म का ये अटैक भी कर सकता है। वीवर जो हेलीकॉप्टर है बहुत ही जबरदस्त किस्म का ये वाइपर है। बांग्लादेश की आर्मी को इसकी बहुत ही जरूरत है और बांग्लादेश की आर्मी इससे फायदा उठा सकती है। बांग्लादेश की जो आर्मी है वीवर इसी तरह के पावरफुल किस्म के जो हेलीकॉप्टर है, एयरक्राफ्ट है, फाइटर जेट है, उनको आहिस्ता आहिस्ता अपनी मिलिट्री में ऐड करता जा रहा है और वीवर जो बांग्लादेश की आर्मी है स्ट्रॉन्ग बनती जा रही है। तो वीवर इंशाल्लाह बहुत जल्द बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज्यादा मजबूत बनकर उभरेगी। बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश की आर्मी का ये स्टेप है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।